রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা জাকাতের মাল ঘাড়ে করে নিয়ে সারাদিন ঘুরলেন, ক্লান্ত হয়ে গাছের তলে বসে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করে আফসোস করে তিনি বললেন, সারাদিন ঘুরলাম, এই দেশের মধ্যে জাকাত দেওয়ার মতো একজন গরিব ফকিরকে খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। ওই সোনালী দিন যদি আসে, আপনার গ্রামে, মহল্লাতে, সমাজে, দেশে একটা ফকির খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাষ্ট্র হতে হবে উমরের, দেশ হতে হবে আবু বকরের, শাসন হতে হবে উসমানের। কথা বলেন। নিষ্ঠবান হতে হবে আব্দুল্লাহ বিন আব্বাসের মতো, আব্দুল্লাহ বিন মাসউদের মতো। ওই সোনালী যুগ আসবে ইনশাআল্লাহ, এটা আমরা ভরসা রাখি, ঠিক কিনা? আসবে ঠিকই, তবে দেখতে পাবেন কি পাবেন না এটা বলতে পারবো না, ঠিক কিনা? কিন্তু আসবেই ইনশাআল্লাহ, যদি কোরআনটাকে কোরআনের জায়গাতে রাখি। তাহলে দেখেন আর কি হবে। দেখেন রাসূল বলছেন, যাকাত যদি কেউ আদায় করে তাহলে ভয়াবহ কঠিন কিয়ামতের ময়দানের বড় বড় আযাব আর শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে যাকাত আদায়কারী ব্যক্তিদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবে। তাহলে কয়টা উপকার কথা বললাম? আচ্ছা 10টা, মাত্র কয়েকটা বললাম, 4টি। কয়টা? এখন না দিলে, যাকাত না দিলে কি হবে, এটা শুনবেন না শুনবেন না? এটাও শোনা দরকার আছে। আগে বলেছি আমি সূচনাতে যে নেগেটিভ আছে, পজিটিভও আছে। পজিটিভ শুনবেন, নেগেটিভ শুনবেন না, সেটা হবে না। যাকাত দিলে এখন যাকাত দিলে যে আপনার উপকারগুলো হয়ে গেল, যে কল্যাণগুলো হয়ে গেল, এটা হচ্ছে আপনার কল্যাণ বয়ে আনবে। যাকাত আদায় করেন, আল্লাহ বৃদ্ধি করে দিবে।